আমার মসজিদে আসো। মসজিদে আসার পর 2 রাকাত নামাজ পড়ে গভীর রজনীতে হাত দুটোকে তুলে দিয়ে একবার যখনই বলবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনু, হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মালিক গো 10 বছর হয়ে গেল সন্তানের মুখ দেখতে পাই না। আল্লাহ তুমি যাকে চাও সন্তান দাও, আল্লাহ তুমি যাকে চাও মেয়ে দাও, আল্লাহ তুমি যাকে চাও ছেলে দাও, আল্লাহ যাকে চাও শুধু ছেলে দাও শুধু মেয়ে দাও। আবার আল্লাহ তুমি যাকে চাও চিরজীবনের জন্য আল্লাহ তুমি বন্ধা করে দাও। সারা জীবন ওষুধ খেয়ে জীবনে ও সন্তানের মুখ দেখতে পাই না, তবে সন্তান দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ তুমি ছাড়াও আমি আর কার কাছে যাব? আল্লাহর কাছে আপনি দরখাস্ত দেন আর এই দোয়াটা আপনি বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই বলে আপনি দোয়া করেন। ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, আপনার ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য বহু রকমের আপনার কাছে মেসেজ আসবে, অফার আসবে। তাই বলে মা রে, জীবনে কোনোদিন এইরকম ঈমানকে বিক্রি করতে যাবেন না। আল্লাহর অফিস হলো মসজিদ, নামাজ পড়ে 2 রাকাত আল্লাহর কাছে হাত তুলে যখনই বলবেন, আল্লাহ বলবেন বান্দারে আমি তো রহমান, আমি তো ক্ষমাশীল, আমি তো অতি দয়ালু, আমি আল্লাহ, তুমি আমার কাছে চাইবে আর আমি আল্লাহ তোমাকে না দিয়ে থাকতে পারবো না। একবার বলুন আলহামদুলিল্লাহ। একটা হয়ে গেল। নাম্বার 2, ধৈর্য কাকে বলে? মা আমার, বোন আমার, পৃথিবীতে কত মা এমন রয়েছে যখনই কোনো অসুস্থ হয়ে যায় তখনই দেখবেন মারা বেশি করে আল্লাহর কাছে ছোট ছোট অল্প জিনিসে তারা মৃত্যুর কামনা করে। আল্লাহ সবারই মৃত্যু হয়, আমার কেন মৃত্যু হয় না? বলে কি বলে না বাপজানের আমার? আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা তোমার কাছে যতই বড় মুসিবত আসুক না কেন, যতই বড় তোমার কাছে বেমার হও না কেন, যতই বড় তুমি অসুস্থ হও না কেন রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখনই কোনো আমার মুমিন বান্দার পায়ে একটু যদি কাঁটা লেগে যায় আর ওই কাঁটাটা লেগে যাওয়ার কারণে আমার মুমিন বান্দাকে যে কষ্টটা হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার মুমিন বান্দার গুনাহগুলোকে কম করে দিই এবং আমার মুমিন বান্দার নেকির খাতাতে অনেকগুলো নেকিকে আমি আল্লাহ অ্যাড করে দিই। বলুন আলহামদুলিল্লাহ। কতগুলো মানুষ দেখবেন, মানুষ যখন অসুখে পড়ে, সে যদি একজন যোগ্য আলেমে দ্বীন হন বা হাজী সাহেব হন, পরেজগার নামাজি মানুষ হন, যদি অসুখ পড়ে মানুষ খারাপ খারাপ কমেন্ট করে না ভাই? বাপজানেরা বলে না, এই লোকটা যে কি দুনিয়াতে পাপ করেছিল মানুষকে, এই লোকটাকে আল্লাহ মানুষের সামনে এটা প্রকাশ করে দিয়েছে। বলে কি বলে না? আল্লাহ দেখাইছে মানুষের সামনে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, উম্মতের দল তুমি রাস্তায় চলছো, চলতে চলতে একটা যদি গিট্টিতে বা পাথরে বা ইটে বা কোনো জায়গায় তোমাকে আঘাত লেগে যায়, উঝট লেগে যায়, তোমাকে যে কষ্ট হলো এর বিনিময়ে আল্লাহ তোমাকে নেকি দান করবে। বন্ধু আমার, মা বোন আমার, যখনই কোনো মুসিবত আসবে তখনই আমাকে আপনাকে একটা দুয়া পড়তে হয়। আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ বলছেন, ইদা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুয়াটা আমরা কখন পড়ি বাপজান বলেন তো? যখন কোনো মানুষ মারা যায় তখন আমরা এই দুয়াটা পড়ি, তাই তো? কিন্তু আল্লাহ বলছেন,
ইদা আসাবাতহুম মুসিবা, যখনই তুমি মুসিবতগ্রস্ত হবে, শুধু মানুষ মরলেই এটা মুসিবত নয়, তোমার মা মরেছে এটাই মুসিবত নয়, তোমার বাবা মরেছে মুসিবত নয়, তোমার আব্বা মালদা যাচ্ছিল রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে পাটা ভেঙে গেল, এটা একটা মুসিবত কিনা বাপজি বলেন তো? যখনই আপনাকে ফোন করে বলবে ভাই আব্দুল্লাহ তোমার আব্বা এই মালদা এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পা ভেঙে গেল, আমরা হসপিটালে নিয়ে গেলাম অ্যাম্বুলেন্সে করে, আপনাকে আমাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটার অর্থ হচ্ছে এটা, ইন্না নিশ্চয়, লিল্লাহি যাহা কিছু হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকেই হয়। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ বলছেন ইদা আসাবাতুহুম মুসিবা, যখনই তোমার কোনো মুসিবত আসবে তখন তুমি কি বলবে? ক্বালু, তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আপনার আব্বা 10 বছর থেকে প্যারালাইসিসের অসুখে পড়ে আছে, এটা মুসিবত নয়? একটু হ্যাঁ না বলেন, মুসিবত কি না? মুসিবত। আপনি এমন একটা বিজনেস করেছিলেন